যে বর্তমান সোনালী আঁশ, এই সোনালী আঁশ ধোয়ার জন্য সিরিয়ালে অনেক কৃষকরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তারা এই সোনালী আঁশকে এড়ানোর জন্য এই একটি ক্যানাল, এই ক্যানালটির নাম যদিও সোতানলী গাঙের একটি শাখা, সেই ক্যানালের মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই পাট, মানে সোনালী আঁশ আমাদের দেশে বাংলায় বলে পাট বলে, কিন্তু তারা এভাবে ধুচ্ছে। এই সোনালী আঁশ কিন্তু এখন ধরতে গেলে বাংলাদেশে যে একটি পানির সংকট ছিল, কিন্তু সে জিনিসটি কিন্তু ততটা সংকট নেই। তার কারণ হচ্ছে বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাদলের কারণেই কিন্তু পানি প্রচুর রয়েছে। আর এই প্রচুর পানি হওয়ার কারণেই কিন্তু পাট চাষিরা তারা পাট মজানোর সক্ষম হয়েছে। তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে যেখান থেকে দেখছেন রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। সরাসরি আপনারা আমার সাথে লাইভে থাকুন। যেখান থেকে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আল্লাহ রাখছে ভালো। গাড়ি পড়বো কি? আমি তো তোমার এনতেই দেখতেছি। আপনারা দেখছেন ধান লাগাচ্ছে আমনের ভেতরে কৃষকরা। আপনারা দেখছেন সোনালী আঁশ মজানোর জন্য তারা এই প্রস্তুতি নিয়েছে খালখন্দে। সোনালী আঁশ মজানোর জন্য তারা এভাবে পানির মধ্যে উপরে কলা গাছ দিয়ে ঢেকে রেখেছে। এই একটি বিশাল গর্ত রয়েছে এবং বৃষ্টি বাদলের কারণেই কিন্তু পানি হয়েছে। যদিও বৃষ্টি বাদল না থাকতো তাহলে হয়তো এদের ভোগান্তির কোনো শেষ ছিল না।